দেশ থেকে ভূত বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হয়েছি। মামুনুল হক। প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা, আমি তোমাদের সাথে সমব্যথী। অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ থেকে ভূত বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা দেশ থেকে 2 ভূত বিতাড়িত করতে 11 দল ঐক্যবদ্ধ হয়েছি। রাজনীতি থেকে এ ভূত বিতাড়িত করতে হবে। এক ভূত হল সন্ত্রাস ও চাঁদাবাজি, আর এক ভূত হল জনগণের সম্পদ নিয়ে দুর্নীতি। সিরাজগঞ্জ 3 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মুফতি আব্দুর রউফ সরকারের নির্বাচনী জনসভায় একথা বলেন। মামুনুল হক বলেন, আমরা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে ঐক্যবদ্ধ হইনি। বঞ্চিত, নিপীড়িত এবং ভাগ্যহত 18 কোটি মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই ঐক্য। এদেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও প্রকৃত স্বাধীনতার স্বপ্ন পূরণ আজও হয়নি। মহান মুক্তিযুদ্ধের পর মানুষ ভেবেছিল তারা নিজেদের শাসন করবে, কিন্তু আজও সাধারণ মানুষ শোষণ, দুর্নীতি ও বৈষম্যের শিকার। তিনি বলেন, দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হলে যেমন হিন্দুরা অধিকার থেকে বঞ্চিত হবে না, মুসলমানেরাও অধিকার থেকে বঞ্চিত হবে না। ইনসাফ কায়েম হলে কোনো শিশুকে নির্যাতন করার সুযোগ থাকবে না, কোনো নারীকেও কেউ তার প্রাপ্য ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন একটি সমাজ গঠিত হবে। তিনি আরও বলেন, দমন পীড়নের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। জুলাই যোদ্ধার রক্তে এ মাটি পবিত্র হয়েছে এবং সেই আত্মত্যাগকে যারা সম্মান জানাতে পারে না, দেশের ভবিষ্যৎ তাদের হাতে নিরাপদ নয়। এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। এজন্য প্রত্যেককে হ্যাঁ ও রিকশা মার্কায় ভোট দিতে হবে। এটা নিয়ে কোনো আপোষ নয়, কোনো নমনীয়তা নয়। প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা, আমি তোমাদের সাথে সমব্যথী। টি-20 বিশ্বকাপের 10ম আসরের পর্দা উঠেছে আজ। তবে এই বিশ্বকাপে নেই বাংলাদেশের দল, যা দেশের ক্রিকেট প্রেমী ও সমর্থকদের জন্য একটি বড় দুঃখের বিষয়। এই পরিস্থিতিতে ক্রিকেটার এবং সমর্থকদের উদ্দেশ্যে একটি আবেগী বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেন, প্রিয় ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তিনি আরও বলেন, আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো। জামায়াত আমির বলেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব ইনশাল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে, গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে। পোস্টের শেষে তিনি একটি হ্যাশট্যাগ যোগ করেন, চলো একসাথে গড়ি বাংলাদেশ। অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। অতীতে বিএনপির শাসনামলে অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান। এ লক্ষ্যে আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। সোমবার বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনায় কোনো ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে এবং প্রতিটি পরিবারের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষের সমর্থন ও ভোট প্রয়োজন। দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। বিএনপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। দুর্নীতি দমনে বিএনপি সরকার যতটা কঠোর হওয়া যায়, ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এটি বিএনপির অঙ্গীকার। তিনি বলেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ।
ফ্যাসিবাদ আমলে ২০২৪ সালের ৭ জানুয়ারির তথাকথিত নির্বাচনে জনগণকে পরিবারকে সময় দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি তার আহ্বান ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে মহানবীর মহান আদর্শ, ন্যায়পরায়ণতা। বক্তব্যের শেষাংশে তিনি ধানের শীষের বিজয় কামনা করে বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন।